হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো সবাইকে গুড মর্নিং। আর অন্যদিন তো তোমাদের সাথে পুজোর ভিডিওসগুলো শেয়ার করি, তবে আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। তো অনেক দিন থেকেই ভাবছিলাম ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করব, ডেইলি পরিষ্কার করি, তবে কি হয় চিপা চাপায় ধুল জমে থাকে। তো আজকে আমার হাজব্যান্ডের অফ ডে, তো ভাবলাম আজকেই করি, দুজন মিলে করে নেব যতটুকু পারি। আর এদিকে মারও স্নান হয়ে গেছে, আর এই রুম থেকে কলের পাড়টা একটু দূর আছে। তো মা মানে স্নান টান করে ঠাকুরের জল উঠিয়ে দিচ্ছে, যাতে মানে কি মানে পরিষ্কার করতে পারি, ধোয়াধুয়ি করতে পারি। আর ঠাকুরেরও জল উঠিয়ে আমরা স্টক করে রাখি, কেন কি সব সময় মানে ঠাকুরের জল উঠানো সম্ভব হয় না। তো দেখো, প্রথমেই মাকড়সার জালগুলো পরিষ্কার করলাম, তারপর ঝাড়ু দিলাম ফ্লোরটাকে, তারপর ভালো করে মুছে নিলাম। এখন ফ্লোরটা একটু শুকাক, ততক্ষণ টেবিলটাও মুছে নিলাম। আর মুছার পর আমার হাজব্যান্ডকে বললাম যে টেবিলের উপরে একটা প্লাস্টিক বিছিয়ে দিতে, মানে যাতে টেবিলটা নোংরা না হয়। আর যেহেতু এই রুমের স্পেসটা একটু কম, তাই টেবিলের নিচে ইট দিয়ে টেবিলটাকে একটু উঁচু করলাম। ভাবলাম কি টেবিলের নিচে কিছু জিনিস রেখে দেব। আর এই টেবিল কভারটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম, আজকেই প্রথমবার পাতালাম, ঠাকুরের জন্যই অর্ডার করেছিলাম। তো তোমাদের যদি লিংক লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর টেবিল কভারটা বেশ বড়, মানে 6 সিটার টেবিল কভার করার জন্য। আর কোয়ালিটিটাও খারাপ না, বেশ ভালোই। তারপর দেখো, আসনগুলো ভালো করে পরিষ্কার করে জায়গাতে রেখে দিলাম। আর এখন আমার হাজব্যান্ড লাইট লাগাচ্ছে। তো লাইটের কাজ আমার ভীষণই ভয় লাগে, তাই আমার হাজব্যান্ডকেই বললাম যে তুমিই করো। তারপরে এই যে আসনে যত বাসি কাপড় ছিল সব সার্ফের জলে ভিজিয়ে রেখে দিলাম, আর এখন ধোয়া কাপড় আসনে পাতিয়ে দেব। আর এই যে আমার হাজব্যান্ডকে দেখো, আমাকে হেল্প কি করবে, বনুর সাথে মজাক করছিল। তো তারপর দেখো, আমরা ঠাকুরের আসনের পর্দাগুলো লাগাচ্ছি। আর আজকে তো সকাল সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর ঘরের কাজই করছি, জানি না কখন শেষ হবে আর কখন সব গুছিয়ে আবার পুজো দিতে পারবো। আর এদিকে বনু তো আছে, একটার পর একটা কোয়েশ্চেন করছে। ও আমাকে জিজ্ঞেস করছে যে এই ঠাকুরের কয়েনগুলো কে এনেছিল। তো তারপর আমি বললাম যে মাম্মা এনেছিল, মানে আমাদের মামা। তো এখন ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো এক হাতে অসুবিধা লাগছিল, তাই হাজব্যান্ডকে বললাম ধরতে, আর আমি উপর থেকে জল দেব, স্নান হয়ে যাবে। আর দেখো, ঠাকুরের ফটোগুলো তো আর জল দিয়ে ধুতে পারবো না, তাই একটা ভিজা কাপড় দিয়ে, মানে সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি ঠাকুরের ফটোগুলো। আর এমনিও ঠাকুরের ফটোগুলো প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছি, যাতে ফটোগুলো সুন্দরই থাকে। না হলে কি হয়, ডেইলি তো পুজো দেই, আর ঠাকুরের ফটোগুলো মানে ভিজে কাপড় দিয়ে ডেইলি মুছি। তো কি হয়, ঠাকুরের ফটোগুলোর কালার না নষ্ট হয়ে যায়। তো প্লাস্টিক দিয়ে কভার করে রাখি, তো মানে নষ্ট কম হয়। তোমরাও প্লাস্টিক দিয়ে কভার করে রাখতে পারো। আর জানো তো গাইস, এই যে তোমরা রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা দেখছো, এটা আমার কাছে ভীষণ স্পেশাল। কেন কি এটা আমি ছোটবেলায় পেয়েছিলাম, মানে আমার ছুরদিওরা আমাকে দিয়েছিল।
আমার ছুরদি মানে আমার দিদার বোনকে আমি ছুরদি ডাকি, তো ছুরদি দিয়েছিল। আর তখন থেকে মানে আমি এই যে রাধাকৃষ্ণের মূর্তিটাকে মানে ভীষণ যত্ন করে রেখেছি। আর প্রত্যেক বছর রাখিতে আমি কৃষ্ণ ঠাকুরকে রাখি পরাই। কি করব বলো তো, আমার তো আপন ভাইও নেই বা দাদাও নেই, তো আমি কৃষ্ণ ঠাকুরকেই নিজের ভাই মানি। আর আমার জ্যাঠাতো ভাই ওরা বা দাদা ওরা তো অনেক দূরে দূরে থাকে কাজের সূত্রে, তো সবসময় পসিবল হয় না। যদি ওরা কোনো সময় রাখির সময় আসে তখন ওদেরকেও পড়াই। আর জানো তো গাইস, আমার বিয়ের সময়ও আমি রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি আর আমাদের বাড়ির মায়ের ফটো সঙ্গে করে নিয়ে গেছিলাম। বিয়ের দিনও ওরা আমার সাথে ছিল। আর তারপর থেকে ওদেরকে সঙ্গে রেখেই আমি পড়া কমপ্লিট করলাম। সব কিছু কমপ্লিট করে আবার শিলং ফিরে আসলাম। আর ওদের আশীর্বাদ ছাড়া তো আমি কিচ্ছুই করতে পারতাম না। আমি আজকে যেটাও হতে পেরেছি শুধুমাত্র ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। তোমরা আমাকে এত সাপোর্ট করো গাইস, কি বলবো, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে। আর তোমরা এইভাবেই আমার ভিডিওসগুলো দেখে কমেন্ট করতে থাকিও। তো যদি কোনো ভুল চুক হয় আমার থেকে তাহলেও তোমরা কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি শুধরে নেব। আরে এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন গোপু সোনাকে স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দেব। আর এই যে দেখো গোপু সোনার লুক। তো গোপু সোনাকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে একদম জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও কিন্তু। আর ফাইনালি দেখো ঠাকুরের জায়গাটাও গুছিয়ে নিয়েছি। তো কিছু কাজ বাকি আছে, সেটা কালকে করব। সেটা হলো যে ঠাকুরের বাসি কাপড়গুলো ধোয়া বাকি আর এক্সট্রা বাসনগুলো ধোয়া বাকি। তার কারণ হলো জল চলে গেছে আজকে, কালকে আবার যখন জল আসবে তখন করব। আর ঠাকুরকে পুজোও করে নিয়েছি। এখন ঠাকুরের আসনটা দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, একদিক গুছিয়ে রাখলে আরেক দিক ছেনে যায়। কার কার সাথে এরকম হয় কমেন্ট করে জানিও। এই যে এখন এই সাইডটা একটু ঠিক লাগছে আর ওই সাইডে পুরো জাবড়া হয়ে আছে। তো সব কিছু ঠিক করলাম। ঠিক করতে করতে 3টে বেজে গেল। এখন আমার হাজব্যান্ড একটু বেরোবে, একটা কাজ আছে। তো চলো এখন আর ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে করব, কিছু করার নেই, অনেক টাইম হয়ে গেল। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমরা এই ব্লগটা ইউটিউবে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক বা ইনস্টাতে দেখছো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। বাই বাই।